আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম ভুড়ি ভাজা বা ভুড়ি রান্নার রেসিপি নিয়ে। আমি এখানে ভুড়িটা সুন্দরভাবে কুটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এটা এখন সামান্য হলুদ দিয়ে সামান্য লবণ দিয়ে জাল করে নেব, যাতে ভুড়ির যে একটা ফ্লেভার সেটা থাকবে না। আমি জাল করে নিয়েছি। আমি এখানে মশলা করে নিয়েছি জিরা বাটা, আদা বাটা, আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি দারচিনি, এলাচ, আমি নিয়েছি শুকনা মরিচ, তেজপাতা। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপ। আপনারা চাইলে সাদা তেলটাও ইউজ করতে পারেন। আমি শুকনা মরিচ, দারচিনি, এলাচ, তেজপাতাটা ভেজে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে গেলে আমি এতে এখন মশলা অ্যাড করব। আমি এর ভিতরে এখন অ্যাড করে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে আমি এখন এটা সুন্দর মতো নেড়ে চেড়ে, আদা রসুনের যে একটা ফ্লেভার থাকে ওটা থাকবে না, সে পর্যন্ত ভেজে নেব একটু। আমি এবার মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে এখন মশলাটা আমি কষিয়ে নেব। খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ভুড়িগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছিলাম, দেখেন ভুড়িটা দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমি এই পানিটা শুকিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি নতুন, তাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো ভুড়ির পানিটা শুকিয়ে আসছে। আমি এমন সময় কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কত সুন্দর কালার এসেছে দেখো। আমি এর ভিতরে এখন কিছু গরম পানি অ্যাড করে দেব 1 কাপের মতো। তোমরা অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবে। ঝোলটার বলক এসে গেছে, আমি এমন সময় ঢেকে দেব। পানিটা ভুড়ির শুকিয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে। তোমরা সব সময় এমন সময়ে ভুড়িটা হাই হিটে রান্না করবে না, লো হিটে রান্না করার চেষ্টা করবে, তাতে স্বাদটা আরও ভালো আসে। যারা মাখো মাখো ভুড়ি খেতে পছন্দ করো তারা এমন সময় নামিয়ে রাখতে পারো। কিন্তু আমি ভুড়িটা আরও ভাজা ভাজা করব, তাই 20 মিনিটের মতো লো হিটে রান্না করব। দেখো ভুড়ির রান্নাটা কত সুন্দরভাবে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তোমরা বাসাতে এই খাবারটি রান্না করলে সবার প্রশংসা আর খুশি হয়ে যাবে।